মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন শতাধিক হিন্দু পরিবার। আসন্ন দুর্গাপূজার আনন্দ ম্লান হয়ে গেছে নদীগর্ভে ঘরবাড়ি হারানোর শঙ্কায়। স্থানীয়রা বলছেন, ভাঙনের থাবা যদি ঠেকানো না যায় হারিয়ে যেতে পারে পুরো গ্রাম। স্থায়ী বাঁধ ছাড়া কোনো গতি নেই বলে স্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদার কান্দি গ্রামে ভয়াবহ ভাঙনের মুখে অসহায় মানুষ। মাত্র 2 মাসে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় 30টি বাড়িঘর। ঝুঁকিতে রয়েছে 4টি মন্দির, 3টি মসজিদ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিব মন্দির, দুর্গা মন্দির, হরি মন্দির এবং মসজিদ নদীর পাশে অনেক কি করবো, অসহায় মানুষ, গরিব মানুষ, অনেক কোনো কি করবো, মানে এই জায়গায় তো খাইতেছি না। এর আগে বস্তা ছিল, বস্তাগুলো নামিয়ে গেছে। প্রশাসনের কাছে আমরা অনেকবার গেছি, কিন্তু প্রশাসন কখনো আগায় নাই। এই গ্রামে 2 শতাধিক হিন্দু পরিবারের বসবাস। দুর্গাপূজার আনন্দে মেতে ওঠার কথা থাকলেও নদী ভাঙনের আতঙ্কে এখন উৎসবের প্রস্তুতি নিরানন্দে রূপ নিয়েছে। তারা বলছেন, অন্য বছরগুলোতে এই সময় গ্রামে ঢাকের শব্দ, আলোর ঝলকানি, আনন্দ থাকতো, কিন্তু এবার নদীর ভাঙনের শব্দে উৎসবের সব রং হারিয়েছে। পদ্মায় আমাদের যা করতেছে কি বলবো, আর দুঃখের কথা, ঘরে ভাঙবো না পূজা পার্বণ নিয়ে ব্যস্ত থাকবো, আমাদের দুঃখের আর সীমা নাই। আমরা অনেক বিপদের মধ্যে আছি, নদী ভাঙ্গিয়া হালাইতে আছে, মানে কিভাবে আমরা পূজা করব? আপনারা যেভাবে যে সরকার হোক, আপনারা আমরা একটু সাহায্য করেন। সামনে দুর্গাপূজা, এখানে অনেক বাড়িঘর ছিল আর অনেক মন্দির ছিল, যেহেতু আমরা এবার পূজা ধরছি, এবার আমরা পূজাই সামলাবো নাকি বাড়ির ঘরবর না বা আমার ভাঙন সামলাবো? দুর্গা মন্দিরের সভাপতির অভিযোগ, আশপাশের গ্রামে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করলেও শম্ভু হালদার কান্দি রয়ে গেছে উপেক্ষিত। পূজা করব দূরের কথা, থাকাই তো আমাদের অনিশ্চিত হয়ে দাঁড়াইছে। যে অবস্থা এই মুহূর্তে আমাদের কিছু সংখ্যক বস্তা আমাদের জরুরি ফাটানো দরকার। ভাঙনের ভয়াবহতা ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই বলে স্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। অলরেডি হাই অফিসিয়ালদের জানাইছি, ডিক্লারেশন এখনো হয় নাই, প্রপোজাল দিছি, সেটা তো সময় লাগবে একটু। দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।